দুর্গাপূজাটা কে করছে? লোকটার নাম কন্দর্প নারায়ণ, বাড়ি রাজশাহী তাজপুর জেলা। এইখানে প্রথম দুর্গাপূজা হয়। যে ব্রাহ্মণ পূজা করছে তার নমচন্দ্র শাস্ত্রী, প্রথম দুর্গাপূজা হয় এই দেশে। দুর্গাপূজার এই যে বইখানা দেখেন, অরিজিনাল টেক্সট বুক না, এটা আসে মহাভারত থেকে। আর দুর্গাপূজাতে হয় সে বইটা আসে থেকে মার্কণ্ডেয় পুরাণ থেকে। মার্কণ্ডেয় পুরাণ চণ্ডী আসছে, অরিজিনাল টেক্সট বই মার্কণ্ডেয় পুরাণ, সেখান থেকে আসছে চণ্ডী। আর এই বইখানা আসছে মহাভারত থেকে, অরিজিনাল টেক্সট হলে মহাভারত, সেখান থেকে কনসাইজ করে যে আলাদা করে নিয়ে গেছে গীতাকে। আর মার্কণ্ডেয় পুরাণ থেকে আলাদা করে নিয়েছে চণ্ডীকে। দুর্গাপূজা চণ্ডী লাগে, আর অন্যান্য গ্রন্থে গীতার স্থান, দুইটা ভিন্ন আঙ্গিকে আসছে। এখন বৈষ্ণব এবং শাক্ত এটি ভিন্নতা থাকার পরেও ঐক্যতা আছে। এই আমাদের ধর্ম অত্যন্ত ব্যাপক, বোঝা খুব কঠিন, দীর্ঘ সময় পড়াশোনা করা থাকা দরকার। সাধারণ বোঝন থাকলে তো আরো সহজতর হয়। যে এখন ধর্মের যে বিভাগগুলি, সেগুলি নিয়ে আমরা অনেক সময় সংঘর্ষ করি, না করাটাই ভালো, না বুঝেই করি। সাধনার দৃষ্টিতে উন্নত হয় মানুষ, তখন তার ভিতর থেকে এগুলি কমে যায়। আমাদের মতো অজ্ঞ যারা, তারা এইগুলি মানুষের সাথে হয়তো মানসিক অশান্তির কারণ হয়ে যায়। এই বইখানা একটা ব্যতিক্রম ধর্মের বই। সনাতন ধর্মের যতগুলি বই আছে, কোনো বইয়ের মধ্যে শ্রী ভগবান উপাসনা নাই। এই বইখানের মধ্যে ভগবান কথা বলছে। যত বই দেখেন তার মধ্যে আছে কথা শ্রী ভগবান উপাসক, কি আছে সেখানে? ঋষি উপাসক, ঋষি বলছে। আর এখানে ভগবান বলছেন শ্রী ভগবান, আমি ভগবান বলছি। তাহলে এইখানে যদি ভগবান এইরকম চেহারা হয়, ঘরে গিয়ে দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি আছে, তো এইখানে বাঁশি নাই, তাহলে কৃষ্ণকে আলাদা হয়ে গেছে। এইখানে কৃষ্ণের হাতে কি বাঁশি আছে? রাধাও নাই, মহিলা বাদ পড়ে গেছে। তো এইখানে কৃষ্ণের অবস্থান একরকম, ওইখানে রাধা কৃষ্ণ হইলো, তাহলে কেমন তো হইলো? এইখানের মধ্যে লেখা আছে শ্রী ভগবান উপাস, আর ভাগবত খুলে দেখেন মধ্যে শ্রী ভগবান উপাস নাই, আছে নন্দন নন্দন। আপনারা কিছু আগে গাইছেন না, নন্দন দশরানন্দ, এই কথা বলছেন। এখানে ভগবান ভগবান বলছেন, তাহলে ভালো লেখা। আপনি জানেন নন্দরাজা ছেলে, বসুদেবের ছেলে, কিন্তু একজনে বলেন, বলছে এখানে ভগবান বলেন, বলছে নন্দনন্দ দশরানন্দ। তার বাপের পরিচয় দিয়েছেন, তার নিজের পরিচয় আছে এখানে, বলছেন নন্দ, নন্দ তার সওয়াল, দেবকীর সওয়াল, সেখানে ভগবান বলছেন। তার কারণটা কি? এইখানে ভগবানের চেয়ার থেকে কথা বলছেন, শ্রী ভগবান ওয়াচ। ওইখানে নন্দরাজার ছেলে হিসেবে কথা বলছেন। ভাগবতের মধ্যে দেখবেন ভিন্ন রকম। এইখানে অর্জুন খুব রাইট, একবার কিছু বোঝে না, নাবালক হয়ে গেছে এই কৃষ্ণের কাছে, আর মা যশোদা কৃষ্ণের কান দিয়ে বাঁচছে। একই যদি হয়, নদীর এপারে হয়েছেন দেবকী মা, আর উপরে যশোদা মা, দুই বা তো দুই নদীর উপরে, একজনে কান ধরছেন আর একজন প্রণাম করছেন। পৃথিবীতে শুনছেন কোনোদিন ভগবান কোনোদিন সন্তানকে প্রণাম করে করে মা আছে? এই ভুল কাজটা করছে দেবকী। কেন করছে? করার কারণটা কি? কৃষ্ণের জন্মের আগে আরো 6টা ভাই মারা গেছে না, তাহলে 6টা ভাই মারবে কেন? আপনি যদি জানেন যে হি ইজ মাই এনিমি, উনি আমার শত্রু, তাহলে এড়িয়ে চলবেন, তাই না? তাহলে শত্রুকে মারার প্রয়োজন আছে। জানেন যে অষ্টম গর্বে যে আসবে সেই মারবে, তাহলে বাকিগুলি মারার দরকারটা কি? কি দরকার? জানে হি ইজ মাই এনিমি, সে আমার শত্রু, তারপর বাড়ির পরে দেওয়ার পর রাস্তা দিয়ে যাবে, হয়ে গেল। কিন্তু এখন যদি 6টা অষ্টম গর্ভ সন্তান যদি কৃষ্ণ এসে মারে কংস রাজাকে, বাকিগুলি মারার দরকারটা কি? কোন যুক্তি আছে এর পক্ষে? মারার কারণ আছে, মানুষ যখন অশুভ কর্মে আসক্ত হয় তখন তার ভয় পায় সবাইকে, তো ওই হয়ে যায়। সে মনে করছে যে কৃষ্ণ আসবে অষ্টম করবে, লং ডিস্টেন্স, দেরি আছে, যদি এর আগেগুলি মেরে যায় তাহলে একটা সবগুলি মেরে যাবে। এগুলো মারছে, একটা বেঁচে গেছে আর এক মানুষ মায়ের গর্ভে। এই বাচ্চাটার নাম জানেন আপনারা? কৃষ্ণের বড় ভাই বলরাম, রোহিণীর গর্ভে। আধুনিক ডাক্তার থাকলে বুঝবেন, ক্লোনিং সিস্টেম প্রতিস্থাপন করে অন্য মায়ের গর্ভে সন্তান জন্মানো যায়, এটা বলছে ক্লোনিং সিস্টেম, মেডিকেল সায়েন্স। এটাকে বলছে সংকর্ষণ শক্তি, বলরাম 1 নম্বর সংকর্ষণ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেটা খুঁজে বের করছে, এটা প্রাচীন ঋষির অনেক আগেই খুঁজে বের করেছে। তাহলে এরা কারা? আমরা যে যুগে বসবাস করি জানেন, কলির যুগ, তাই না? এর আগে কি ছিল? সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগ শুরু হচ্ছে কবে? কলিযুগ শুরু হয়েছে কৃষ্ণ যেদিন পৃথিবী থেকে সংগ্রহ করে চলে যায়, সেদিন থেকে কলি শুরু হচ্ছে। আধুনিক বিজ্ঞানীরা বলছেন এরকম যুগের পরিবর্তন হয়, তাদের হিসাবে শাস্ত্রীয় হিসাবে এক না। বিজ্ঞান বলছেন 27 লক্ষ বছর একবার পৃথিবীর পরিবর্তন ঘটে।
তার প্রমাণ দেখবেন। 2024 সালে যে তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা 2000 বছর সবচেয়ে বেশি তাপমাত্রা, টেম্পারেচার বাড়তেছে, পৃথিবী ধীরে ধীরে বিলুপ্তি হতে যাচ্ছে। এই প্রমাণ হচ্ছে 2024 সালের তাপমাত্রা বিগত 2000 বছর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা এবার। এরকম প্রমাণ ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসের পথে। হিন্দু ঋষি বলছেন 27 কোটি 10 লক্ষ বছর একবার পৃথিবীর পরিবর্তন ঘটে। এটা বলে সত্য, ত্রেতা, দাপর, কলি এই ভাগ করছেন। বিজ্ঞান ভাগ করছে একরকম, শাস্ত্র ভাগ করছেন আর একটা রকম। আমাদের বিজ্ঞানের সাথে ধর্মের সাথে নিবিড় সম্পর্ক বোধ আছে। এই কৃষ্ণ বলরামের কথাটা আপনারা জানেন। এই কৃষ্ণ বলরামের আগে গিয়েছিল এরা, তার আগে কি এদের নাম কি ছিল এই নামও জানেন, তারা সমঝে গেছে রাম এবং লক্ষ্মণ। রাম এবং লক্ষ্মণ এরা দুই ভাই, পরবর্তী করে কৃষ্ণ বলরাম। আর কৃষ্ণ বলরাম যারা, তাদের কথা কিছুক্ষণ আগে বলছে নিমাই নিতাই। নিমাই নিতাইও যায় রাম, কৃষ্ণ বলরাম, তার রাম লক্ষ্মণ। রাম লক্ষ্মণ কৃষ্ণ বলরাম হইল কেন? কারণটা রাম আর লক্ষ্মণ কৃষ্ণ বলরাম কেন হইল? রাম বনে গেছে আপনারা জানেন, খবর সব কম বেশি জানেন। কোথায় ছিল? দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য কোথায়? ভারতের মধ্যপ্রদেশে। এইখানে একজন এমপি ছিল, পার্লামেন্টের মেম্বার ছিল, খুব দুর্দর্শ মহিলা, নাম শুনছেন? ফুলন দেবী। ফুলন দেবী এমপি ছিল। যেখানে রাম বনে ছিল সেই এলাকার এমপি সাহেব ছিলেন ফুলন দেবী। প্রথম জন ঢাকা ছিল মহিলা, পরবর্তী পার্লামেন্টের মেম্বার হয়েছে। নাও এই এলাকায় ছিল। আর সীতার বাবার বাড়ি কোথায়? নেপালে। কেউ বলে নেপালে, আর কেউ কেউ বলে বিহারে। যাই হোক, হয়বা নেপাল, হয়বা বিহার হতেই পারে। রাম বনে গেছে, তার সঙ্গে দুইটা লোক গেছে হয়তো, কোনো কাজ আছে? কোন দুইটা লোক গেছে? কোনো দুইটা লোক কারা? সীতার ক্ষেত্রে বলেন যে বলছে, তাহলে ওই মহিলা গেল কেন? এই মহিলা গেল কোন কারণে গেল? লক্ষণকে বলছো তুমি বনে যাও, তাহলে এই দুটো লোক গেল কোন কারণে? এর পক্ষে যুক্তি কি? সীতার তো বনে বসা, তার পানিশমেন্ট হয় না। রামকে বলা হয়েছে, রাম যদি বলে না লাগে তাহলে কি হয়েছে? আমার যোগ্যতা ছিল, রিভোল্ট করলেই পারতো, ইচ্ছা করলেই বলতে পারতো। পাবলিক তার সাপোর্টে ছিল, সমস্ত দেশবাসী তার পক্ষে। তো রাম গেছে কেন বনে? বাবা ডিজাইনার হবে, বাবাকে অবমাননা করবে, এই দৃশ্য তেমন নাই, এই জন্য গেছে। ইচ্ছা করলেই, ইচ্ছা করতে আমি যাবো না, তাহলে এমন কোনো শক্তি ছিল না তাকে বনে পাঠাতে পারে, এই কারণে গেছে। লক্ষণ দেখতেছে যে দাদা তো কোনোদিন একা চলে নাই, একা চলার সব অভ্যাসও নাই। এই বনে অন্ধকার রাজ্যে কি করে থাকবে, কি করে খাবে, কিভাবে চলবে? আমি যদি দাদার সাথে থাকি তাহলে অনেকটা এগিয়ে নিতে পারবো তাকে। এই জন্য সাথে গেছে লক্ষণ। আর সীতার কাছে স্বামী হারা বেদনাটা অনুভব করার জন্য। সীতার বাবা জনক রাজা জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো? মেয়েকে জিজ্ঞেস, মেয়ে বলছে ভালো আছে। বলছে তুমি তো রাজধানী কুইন ছিল, সেখান থেকে চলে আসছো অত্যন্ত গভীর অরণ্যে, ঘন অন্ধকারে এই জীবন যাপন করতেছো, ভালো আছো বললা কেন? ভালো আছে কি যখন বাবা বুঝবেন যে স্বামী বিহনে জীবন যাত্রা সেটা ব্যর্থ জীবন, আমার স্বামীর সাথে আছে এই যে আমার জীবনের সবচেয়ে সৌন্দর্য জীবন। কথাটি অত্যন্ত ডিপ রুটেড। আমরা যারা এখনকার আধুনিক যুগের মানুষ ডিভোর্স করে গৌরব বোধ করি, কারণ কি সুখকর নয়? আমাদের ভারতীয় আর্য সংস্কৃতি অত্যন্ত গভীর। এই একটা ওয়ার্ড বলছেন যে আমার স্বামী বিহনে জীবনযাত্রা, এরকম কুইন রানী হতে আমি রাজি না। বনে 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 থাকবো, অন্ধকারে না খেয়ে থাকবো, আমার স্বামী তো সাথে আছে, এটা আমার জন্য সবচেয়ে সুখের জীবন আমি মনে করি। আদৌ হিন্দু রমণীরা এই কথাটাকে স্মরণের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করে। একদিন রামের পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, কাঁটা ফুটতে কাঁটাটা এমন বেশি রক্তাক্ত হয়, প্রায় কাঁটাগুলি তুলে দেয়, পা মুছিয়ে দেয়। একদিন দেখতেছে রামের পায়ের মধ্যে এত কাঁটা ঢুকছে, তুলতে গিয়ে রামের পায়ে রক্তাক্ত, একবার লক্ষণ নিজের কাপড় দিয়ে আঙ্গুলগুলি পরিষ্কার করতেছে আর চোখ দিয়ে জল ধরতেছে। রামের পায়ে যখন জলগুলি পড়ছে লক্ষণের, তখন দেখতেছে আমার ভাইয়ের চোখে তো জল পড়তেছে। বলছে লক্ষণ তুমি কাঁদছো কেন? বলছে দাদা এই কষ্ট সহ্য করা যায় না। কেন রে ভাই? তোমার পায়ের মধ্যে এত কাঁটা, আমি তুলতেছি, আমি সহ্য করতে পারছি, তোমার ব্যথা তাহলে কত গভীর এটা আমি বুঝতেছি। বুঝছি দাদা, আর তোমাকে বড় ভাই হইতে দেব না,
এই কথা সহ্য করা যাবে না। পরবর্তী লীলায় আমি হব বড় ভাই, তুমি হবে ছোট ভাই। এই যে কৃষ্ণের কাঁধে করে চলছে বলরাম, বলছে তুমি হবে ছোট ভাই, আমি ঘাড়ে করে চালাবো, আর হাঁটতে দেবো না। এই জন্য কৃষ্ণ বলরাম, আগে যারা বড় ভাই ছোট ভাই তারাই এখন উল্টো হয়ে গেছে, ছোট ভাই বড় হয়ে গেছে। আর নিমাই নিতাই, রাম লক্ষ্মণ কিন্তু এক মায়ের পেটে না, জানেন, সেপারেট মাদার, সৎ মা। নিমাই নিতে কৃষ্ণ আর বলরামকে এক মায়ের পেটের, সেখানে দুই মা। নিমাই নিতাই দুজনের, তাও দুই মা। নিমাই জন্মস্থান নবদ্বীপ, আর বীরভূম জন্মস্থান নিতাই, তার দুইজন তো এক। আমরা বলি নিমাই নিতাই, নিতাই গো আপন ভাই, তাই না? মোটেই আপন ভাই না, লীলায় আপন ভাই, কিন্তু বাস্তবে আপন ভাই না। নিমাই নিতাই জন্মস্থান একজন নবদ্বীপ, একজন বীরভূম, আর রাম আর লক্ষ্মণ এক মায়ের পেটের বাইরে। আমার কেন প্র্যাকটিক্যাল সাংঘাতিক বুদ্ধিমান, কি একটা বুদ্ধির পরিচয় দিচ্ছে। যখন বাড়িতে ফিরে আসছে 14 বছর পরে, রাম ঘরে বাড়িতে ঢুকে রেগে গেছে ভীষণ, ডাকছে বাড়ছে, আসো। এই ঘরটা অন্ধকার কেন? অন্ধকার কি জন্য? এই ঘরে কইকেয়ী মা থাকে। রাম ভীষণ রেগে গেছে, ভরতকে দেখে বলছে তুমি এই ঘরটা অন্ধকার রাখছো কেন? তুমি জানো এখানে যে ঘরে, এই ঘরে কে থাকে? রাজমাতা, হেড অফ দ্য স্টেট, তুমি তার মা, সেই ঘরটা অন্ধকার কেন থাকবে? আমি জিজ্ঞেস করছি, উত্তর দাও। ভরত এলোমেলো হয়ে গেছে, বলছে তুমি অপমান করছো, ঠিক করে নাই, ভুল কাজ করছো, ডিজনার করার জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া আছে। চিন্তা করা যায় কত মানুষ উদার হইতে পারে। এবং কই মার কাছে গিয়ে বলতেছে মা জল খাবো, বলছে অনেকটা পথ হেঁটে এসছি তো, ক্লান্ত শ্রান্ত বটে, ক্ষুধার্ত, খেতে দাও। জল দিতেছে, কই মায়ের হাত তো কাঁপতেছে, লজ্জায় ভয় ঘৃণায় যে আমার এই ইচ্ছেতে মৃত্যু হয়ে যাওয়া ভালো ছিল। বলছে আম্মা আরো জল দাও। এতখানি জল খাওয়ার প্রয়োজন নাই রামের, কিন্তু এর কথাটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ মানসিকভাবে আহত ছিল, সেজন্য স্বাভাবিকভাবে ফিরে আসে। কত গভীর চিন্তা করছেন। আমরা কি সেভাবে ভাবি? আমাকে চিন্তা করি, আমার মাকে আমি বৃদ্ধ নিবাসে রেখে গৌরব বোধ করি, যে মায়ের দ্বারা আমার জীবন 80 বছর বয়স, ডিউ টু মাই মাদার, আমার মায়ের ছাড়া আমার 80 বছর বয়সের জন্মার পরেই মরে যেতাম যদি মা না। সবাই মারি জন্য একই অবস্থা। আজকে আমার মা থাকে কোথায়? থাকে বৃদ্ধ নিবাসে, আমি থাকি ঢাকা সিটিতে। এই আমাদের জীবন ধর্মের লক্ষণ। ধর্মের লক্ষণ, আমি নিরামিষ খাই, আমি সাংঘাতিক রকম, কিন্তু এই সমস্ত দিয়ে ধর্মের রক্ষা করার কোনো সুযোগ নাই। অহমিক বোধ আছে আমার, ধর্ম করি, ধর্মের ভাবনার সঙ্গে আমি মোটেই যুক্ত না। এই কথাগুলি শিক্ষা দিচ্ছেন রাম কত গভীর ভাবে। আমরা কি সেখান থেকে কিছু শিখছি? মোটেই না। কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, এইখানে কৃষ্ণের ছবি আছে, আর এইখানে দেখবেন এর মধ্যে কিছু কথা আপত্তিকর আছে। এই আপনারা তো শিক্ষার সবাই লেখাপড়া জানেন, বই হচ্ছে নিউট্রাল জেন্ডার, আর এইখানে আছে গীতা ফিমেল জেন্ডার। এটা কি ঠিক? তো মেয়েদের নাম গীতা, অথচ বইটা নিউট্রাল জেন্ডার, গ্রামার বলছে নিউট্রাল জেন্ডার, আর এখানে আছে গীতা। তাহলে এটা কি করে এটা পারমিট করে? এখানে ভগবানের মুখের বাণী আছে না, আছে না কথা? তো এইখানে ভগবানের মুখের বাণী শুরু হচ্ছে, যে লোকটা কথা বলতে চোখেই দেখে না, লোকটা কথা বলতে গীতা ফার্স্ট তার ইন্ট্রোডিউস, সেই লোকের চোখে দেখে, জীবনগুলো চোখে দেখে না, বাই বন্ড ব্লাইন্ড। তো এই লোকের নাম এখানে যদি বলা হয় গীতা ভগবানের মুখের বাণী, তাহলে কি ঠিক হবে? যদি প্রশ্ন করে গো, এখানে গীতা শব্দ আসছে গীত থেকে। আপনারা গান গাইছেন, কিছুক্ষণ আগে গান গাইছেন, ভদ্রলোক অত্যন্ত সুন্দর কণ্ঠ, মার্জিত এবং ক্লাসিক্যাল রকম। প্রথমে যে গানটা জগৎবন্ধু লেখা গানটা গাইতে সেই শুনছি যে এই গানটা গাইতে থাকে, এইরকম সুইট ল্যাঙ্গুয়েজ এবং তার প্রনাউন্সিয়েশন এত সুন্দর, খুব ভালো লাগছে। ওপেনিং সঙ্গটা, উদ্বোধনী সঙ্গীতটা খুব ভালো লাগছে আমার, সেই হিসেবে শুনছি। এই যদি গান যদি স্প্লিং শব্দ হয়, তাহলে এইখানে বইটার নাম নিউট্রাল আছে, গীত হবে কিভাবে? গান গাইছে সে জানবেন, গান গাইতে গেলে সাসা রে রে গা গা, সাসা রে গা, তাই না? সুর এবং ছন্দ আছে, গীতের সুর ছন্দ আছে, বই লেখা আছে। সুর ছন্দটা কি নাম?
অনুষ্ঠুপ ছন্দ। ওম পার্থয় প্রতিবোধিতং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতম ঋতবর্ষিণী। এরকম করে সুর ছন্দ গাইতে মনে হয়েছে গীতা। সুর এবং ছন্দ না থাকলে তো বই হইতো, টেক্সট বুক হইতো, গীতা নাম হয়েছে এই কারণে। আর এইখানে ভগবান উপাসক আছে, আকাশে ধৃতরাষ্ট্র উপাসক, তাহলে লোক তো বাই বর্ন ব্লাইন্ড, তাহলে গীতাকে অন্ধের জন্য অন্ধ লোক লিখছে। এই লোকটা দুইটা ভাই দুইটাই ডিজিজ, বাই বর্ন অটিস্টিক বেবি। একদম চোখে দেখে না, আপনার চোখ হলুদ। পাণ্ডবের নাম শুনছেন না? ডাক্তার আছেন, জন্ডিসের বাংলা কি জানেন? পাণ্ডুরোগ। ওই যে পাণ্ডব যার না, পাণ্ডু বাই বর্ন করে একটা ইউলো আই, এই জন্য নাম হচ্ছে পাণ্ডু। এই লোক ধৃতরাষ্ট্র চোখে দেখে না। দুই ভাই দুই রোগ, একদম চোখে দেখে না, একদম চোখ হলুদ। পাণ্ডুর থেকে পাণ্ডব শব্দটা আছে, যেহেতু তার চোখ বাই বর্ন করে জন্মপথের চোখ দুইটা হলুদ ছিল, আর একটা চোখেই দেখে না। এই লোকটা গীতাতে প্রথম কথা বলছে। ভগবান বছর আছে গীতা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তার ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে নেই ভগবানের কথা। ভগবানের কথা আছে সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে নাই। এই ধৃতরাষ্ট্র লোকটা, এই লোকটা কেন কথা বললো আগে? তার কেউ ডাকছে কথা বলতে? কেন বলছে? বেদবার শিশু জিজ্ঞেস করছে আপনি কি যুদ্ধ দেখবেন? না। কি করবেন? তেমন জন্মান্ধ, যেমন কোন চোখে দেখে নেই। তো যুদ্ধটা যে হবে এটা তো আমারই আত্মীয় স্বজন, আমারই ছেলে, আমার ভাইয়ের ছেলে। এটা একটা ব্লাড শেড, রক্তাক্ত অবস্থা, এটা দেখতে চাই না। এই কুরুক্ষ যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম যুদ্ধ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়ছেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড আগে করছে এটা। সাউথ এশিয়ার প্রথম যুদ্ধ এই যুদ্ধটা, ইতিহাস বললে বুঝবেন কেন ফার্স্ট বলা হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে বলা এই যুদ্ধটা। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম যুদ্ধ হচ্ছে এটা। এই যুদ্ধটা দেখার জন্য জিজ্ঞেস করছেন বেদবাসী, আপনি কি যুদ্ধ দেখবেন? বলছে না। কেন দেখবেন না? আমার ছেলে, বাইরের ছেলে সবাই আত্মীয় মরতেছে, কাটাকাটি করে, মারামারি করে, কোন দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য দেখতে চাই না। তো কি করবেন আপনি? আমি শুনতে চাই। আর এক সমস্যা, দিল্লি যুদ্ধ হচ্ছে পাঞ্জাবে, হরিয়ানা রাজ্যে, আর আপনি বসে আছেন দিল্লিতে, বর্তমান হস্তিনাপুর যেটা, এইটার নাম দিল্লি শহর। তো লং ডিস্টেন্স, আমি প্রাইভেট কারে গেছি 3 ঘন্টা লাগে। পাঞ্জাব থেকে, দিল্লি থেকে পাঞ্জাবে 3-3.5 ঘন্টা লাগে, আমি গেছি প্রাইভেট কারে। এখন তখনকার 3-3.5, তখন 3 আরো সময় বেশি লাগে। ধৃতরাষ্ট্র বলতে আমি যুদ্ধ দেখতে চাই না, আমি শুনতে চাই। শোনা তো সমস্যা, তারপর শুনাবো কিভাবে? আমার পিএস আছে, প্রাইভেট সেক্রেটারি আছে সঞ্জয়, ওকে আপনি দিব্য চোখে দেবেন, ডিভাইন পাওয়ার দেবেন, ও দেখবেন, আমাকে দেখে আমাকে কথাটা বলবে। এই জন্য সঞ্জয় বলতে পরে আসছে। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কোনো কাজ থাকার কথা না, এই কথাটা আসছে ডিভাইন পাওয়ার দিয়ে, তাকে শক্তি দিয়েছে। তুমি দেখো বলো, আজকে রিলি করে। আপনার খেলা দেখেন, কোলালামপুর আর্জেন্টিনা দেখেন না, যে খেলা দেখেন আপনি বসে আছেন বাংলাদেশের মাদারীপুর, খেলা দেখতেছেন আর্জেন্টিনা, দেখছেন কি রিলি করে, তাই আপনি শুনতেছেন। যে রিলি করে তার কথা, কার পায়ে বল, কার হাতে ব্যাট, বল কে রান, কত রান করছে, আপনি কি গেছেন মালয়েশিয়া আর আর্জেন্টিনার কাছে শুনতেছেন কি? ও রিলি করে, তাই আপনি শোনেন। সঞ্জয় রিলি করছে, তাই কথাটাই আসতে হবে। এই ক্যানের মধ্যে ভগবান উপাসনা নাই। আচ্ছা, শেষে সেকেন্ড পার্টে তাহলে এইখানে কৃষ্ণ কথা বলেন না কেন? এতক্ষণ অপেক্ষা করছে কেন? এই অর্জুনের জন্য অপেক্ষা করছে। অর্জুনের খুব সাংঘাতিক অহংকারী লোক, অহংকার একটা ভরা। অহংকারের কারণটাকে, সে যে অস্ত্রবিদ্যা শিখছে সেটা খুব পণ্ডিতের কাছে, সাংঘাতিক পণ্ডিত লোক। নাম শুনছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য তখনকার ভারতবর্ষের শ্রেষ্ঠ অস্ত্রের পণ্ডিত। এই অর্জুন পড়াশোনা করছে আর একজনের কাছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, ঋষি পিপ্পলাদ। পলিটিক্যাল সায়েন্সের অ্যাডভান্স ব্রিলিয়ান্ট ছাত্র, অস্ত্রবিদ্যা ব্রিলিয়ান্ট ছাত্র। এরকম তো হওয়াটাই স্বাভাবিক। অহংকার একেবারে মোটামুটি কিছু থাকে। অর্জুন কৃষ্ণকে ধমক দিচ্ছে একবার, দুই দর্শনের মাঝখানে রথ দিয়ে রাখা যায়, কোন যুদ্ধ করবে, কার কাটা মাথা আমি একবার দেখবো। এই অর্জুনের কথা বলার ভঙ্গি কৃষ্ণতে বুঝছে যে হাইলি প্রাউড, সাংঘাতিক অহংকার তোমার। বলছে পার্থ ভালো করে দেখো,
তো অর্জুনের নাম পার্থ বললো কেন? অর্জুনের মায়ের নাম পৃথা, এই জন্য পার্থ বলছে। আপনারা লেখাপড়া জানেন সবাই, গৌতম বুদ্ধের নাম শুনছেন না? তো গৌতম বুদ্ধের নামের কারণ আছে। তার মা মারা গেছে ছোটবেলা, তার মাসিকে বিয়ে করেছে তার বাবা, নাম হলো গৌতমী, তার কাছে পালিত নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এই ভদ্রলোকের মা মারা গেছে অনেক কাল আগে, তখন তার মাকে মা হাত মারতে পর তার মাসিকে বিয়ে করে তার বাবা, এই গৌতমী নাম অনুসারে নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এরকম প্রাচীন ভারতবর্ষ এই গীতার মধ্যে দুইটা শব্দ আছে, পার্থ আর কন্তীয়, দুইটা আছে না? কুন্তিপুত্র এই জন্য কুন্তি, আর পার্থ পৃথার পুত্রের জন্য পার্থ অর্জুন, তখনকার দিনের মায়ের নামে পরিচিত সংসারে। এই যে পার্থ বা কেন বলা হয়, কন্তীয় বলা হইল কেন? আর বাপের নাম নেই, আছে মায়ের নাম। সন্তানের পরিচয় দেখানো হচ্ছে মায়ের নামে, বাপের নামে আছে। পার্থ দেখা যাচ্ছে, কন্তীয় দেখানো হচ্ছে। এই পার্থের সাংঘাতিক অহংকার। এই জন্য বলছে দুই দোষরের মাঝখানে রথ নিয়ে রাখো, কোন কোন বেটা যুদ্ধ করবে, কার কটা মাথায় একবার দেখো। এইটা বুঝছে অর্জুন, তো সাংঘাতিক অহংকার। বলছে পার্থ ভালো করে দেখো, দেখে যে মামাতো ভাই, কাকাতো ভাই, পিসতো ভাই, যে দেখার পর থেমে গেছে। বলছে আর যুদ্ধ করবো না, রাজ্য জানে, স্বর্গ জানে, বিক্রি করে খাবো, তাও বলা হবে আর যুদ্ধ করবো। তখন কৃষ্ণ একটা যেমন 1 মিনিট আগে কি বলছিলাম, খুব হাইলি প্রাউডি কথাবার্তা হচ্ছে, এখন কথা বলছো কেন, থামছো কেন? বলছে এই যে তোমার জন্য পরাজয়, কর্তৃত্বের অহমিকা বোধ আর ইলিউশন, ভ্রম বা মায়া, এইটাই মানুষকে বিপদকামী করে। তোমার কথাটা ঠিক হয় নাই। তখন অর্জুন বলছে শিষ্য স্বাং শান্তি মাং তাং প্রপন্ন, আমি তোমার জন্য শরণাগত। যুদ্ধ করা ভালো কি খারাপ, আমি কি পরাজয় হবে না জয় হবে, তা তো আমি বুঝি না, যে ভালো হয় তুমিই বলো। এই ছবিটা সেই ছবি। অর্জুন খুব বিনীতভাবে কথা বলতেছেন, মেন্টালি আপসেট হয়ে গেছেন। এই কথা বলার পর সেখান থেকে শুরু হয়েছে শ্রীমদ ভগবত গীতা। 18টা অধ্যায় আছে। আর ভাগবত একই লোকের রচিত। যে লোকটা নাম শুনছেন বেদবাশিসী, হাইলি কোয়ালিফাইড, সারা পৃথিবীতে এত বড় কবি এখনো জন্ম নেয়। বলা হয়েছে ব্যাস ওয়াজ মাস্কুলার পোয়েট ইন দি ওয়ার্ল্ড, এত বড় কবি পৃথিবীতে এখনো জন্মে নাই। তারপর বলেছেন ওয়ার্ডসওয়ার্থ ইজ দেয়ার হ্যান্ড লাইক ব্যাসা, সারা পৃথিবীতে একটা কবি আছে ওয়ার্ডসওয়ার্থ, তিনি ব্যাসদেবের কাছাকাছি, নট লাইক ব্যাস। এত বড় পণ্ডিত ব্যক্তি বেদবাশিসী। আপনারা অনুষ্ঠান করেন আষাঢ় মাসের পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমা করেন না? এই গুরু পূর্ণিমা করেন কেন? এই ব্যাসদেবের জন্মদিন, এটা বার্থ অ্যানিভার্সারি লর্ড ব্যাসদেবের জন্মদিন দেখে গুরু পূর্ণিমা করে। আপনার গুরু আমার গুরু কাছে নাই, ব্যাসদেবের কাছে নাই। ব্যাসদেবকে স্মরণ করে সমস্ত গুরু প্রণাম করা হয়। এই জন্য যার যার বাড়িতে যার যার গুরুকে প্রণাম করে, পুজো করে, ব্যাসদেবকে লক্ষ্য করে। ব্যাসদেব থাকে মেইন টার্গেট টাওয়ার, আর যার যার গুরু হচ্ছে তার পক্ষে প্রতিনিধি। এই জন্য গুরু পূর্ণিমা মানে ব্যাসদেবের জন্মদিন। এই কালচারটা ঠিক এভাবে গড়ে আসছে। তো গীতার মধ্যে যে কথাগুলি, ভাগবতের মধ্যে কথাগুলি ভিন্নতর। গীতায় কৃষ্ণ ভগবান কথা বলছেন ভগবানের চেয়ার থেকে, সেই ভগবান আজ ভাগবতের কথা বলছেন নন্দরাজার ছেলে হিসেবে। এখানে ভিন্নতা আছে একটা। ভাগবত 4টা বর্ণ লেগে না লাগে। ভা পাতি সর্বশাস্ত্রেষু, গ গতির্যস্য অলৌককর, ব বলিষ্ঠ সর্বশাস্ত্রেষু, ত থরণী বাবা মধ্যে। 4টা বর্ণ মিলে হচ্ছে ভাগবত। 4টা বর্ণ মিলে ভাগবত। ভাগবত কয় রকম? ভাগবত 2 রকম। কালী পুজো হয়েছে না, দুর্গা পূজা, দেবী ভাগবত। আর এই যে এইখানে যে বিষ্ণু ভাগবত। কালী পুজো দুর্গা পুজোতে হয় তো দেবী ভাগবত অনুসারে, আর এইখানে যে হয় কালী পূজার গাইডলাইন দেয় দেবী ভাগবত, আর এখানে কৃষ্ণ পূজার গাইডলাইন দেয় ভাগবত শাস্ত্র। ভাগবত 2 রকম। ভাগবতের যে কথাগুলি সে কথাগুলি একটু ভিন্ন আঙ্গিকের। গীতার কথাগুলি, গীতা যদি ভালো বোঝা যায় থাকে তাহলে ভাগবত বোঝা যায়। রবীন্দ্রনাথ বলতেন তোমার হলো শুরু, আমার হলো সারা। গীতা বলছেন আমার ক্লোজিং, আমি শেষ, এখন তোমার কথা তুমি বলো। এটা অরিজিন আসছে কোথা থেকে? বেদ থেকে আসছে, বিদ্যাত থেকে আসছে, জ্ঞান থেকে। বেদ থেকে অপরিসীয় বলছে না, অপরিসীয় বলছে কি পুরুষ না মহিলা, সে কথা না। বেদের জ্ঞানটা সারা বিশ্বে অনন্তকাল ব্যাপী আছে, আজও আছে। আপনারা লেখাপড়া জানেন সবাই। নিউটনের নাম শুনছেন না? নিউটনের নাম শুনছেন, উপর থেকে পেলে দিয়ে নিচে পড়ে, এটা বলছে ল অফ গ্র্যাভিটেশন। নিউটনের বাবার জন্মের আগে কি এটা ছিল না? নিউটন মারা বাদ হয়ে গেছে, আছে।
নিউটনের ব্যবহার জন্মের আগেও যা ছিল এখনো পেয়ে গেছে। এই জ্ঞানটাকে নিউটনের ব্যবহার তৈরি করা, তার মায়ের তৈরি করা, এই জ্ঞানটা সারা বিশ্ব ছিল, খুঁজে বের করছেন। এই ঋষিদের বলে দ্রষ্টা, ঋষি দ্রষ্টা দেখছেন, কিন্তু জ্ঞানটা তো আগেই ছিল। বেদের যে জ্ঞানগুলি সেগুলো ঋষিরা খুঁজে খুঁজে বের করছেন, জ্ঞানটাকে তারা তৈরি করছেন। বেদ বাই ঋষি, তাদের হাতে না, জ্ঞানটা অনন্তকাল ব্যাপী, আজও আছে। আপনার এখানে বর্ষা আছেন, অনেক একাদশী করেন না? একাদশী করে বৈষ্ণবরা করেন, তাদের ব্যাপার, তাই না? কিন্তু ইউরেনাস, এখানে সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল চারিদিকে ঘোরে, করতে করতে একাদশ, এটাকে বৈষ্ণব তৈরি করা, মেড বাই বৈষ্ণব। এটা তো গ্যালিলিও কোপার্নিকাসের তৈরি করা, তারা খুঁজে বের করছে, তাই না? একাদশী মনে করে বৈষ্ণব একাদশী কথা ওনারাই খুঁজে বের করছে, একা ছিল না, তাহলে বোকামি হবে। বৈষ্ণব মনে করে যে একাদশী আমরা তৈরি করছি, এরকম কোনো কথা বিজ্ঞান জগৎ গ্রহণ করবে? একাদশী কি বৈষ্ণব তৈরি করছে? বৈষ্ণব জন্মের আগে তো এটা ছিল, জ্ঞানটা তো আগেই ছিল। একাদশী কি এই তিথিটাকে তৈরি করছে বৈষ্ণবেরা? সৌরমণ্ডলের স্বাভাবিক নিয়মে হয়েছে। এইখানে আমার দুর্বলতা, গীতার জ্ঞান আর ভাগবতের মধ্যে ভক্তি দুইটা কাজ আছে। জ্ঞান, কর্ম, ভক্তি, তিনটা জিনিস সনাতন ধর্মের সবচেয়ে মৌলিক পথ। আপনি কোন পথে যাবেন আপ টু ইউ, আপনার নিজের ইচ্ছের উপর নির্ভর করে। জ্ঞানের পথ, কর্মের পথ, ভক্তির পথ, তিনটা দেখানো হয়েছে। কিন্তু এই জন্য ভাবনা রাজ্যে ভিন্নতা হতে পারে, কিন্তু বসবে এক জায়গায়। এখানে মেয়েরা বসে আছে। এখন মনে করেন আগামীকালকে সকালবেলা একজনের সঙ্গে দেখা হচ্ছে, রিক্সায় যাত্রা নেই, কিছু মহিলা তার স্বামীর পাশে বসা, সামনে ছেলে বসা। যখন যদি জিজ্ঞেস করে মহিলার কাছে যাবেন কোথায়, আমার বাপের বাড়ি ঘটক চর। ভদ্রলোককে জিজ্ঞেস করেন আপনি কই যাবেন? দাদা এই শ্বশুর বাড়ি যাবো। বাচ্চাগুলিকে জিজ্ঞেস করে এই তোমরা কই যাবা? মা বাড়ি যাবো। তাই রিক্সার মধ্যে যারা বসা আছেন, তাই রিক্সারা যে উত্তর দিলেন, একজন কেছেন বাপের বাড়ি, একজন কেছেন শ্বশুর বাড়ি, একজন কেছেন মামা বাড়ি। রিক্সাকে তিন বাড়ি যাবেন, এক বাড়ি যাবে, তাহলে এই কথাগুলি ভুল। এতক্ষণ তিনজনের তিন রকম বললেন। ভদ্র বাড়িগুলো ওগুলি বাপের বাড়ি, আর ভদ্রলোক বলে শ্বশুর বাড়ি, বাচ্চাগুলিকে মামা বাড়ি। তার রিক্সার তিন বাড়ি গেছে না এক বাড়ি গেছে? তাহলে আপনি জ্ঞানের পথে, কারোর পথে যেখানে যান একটা জায়গায় গিয়ে বুঝবেন, এর মধ্যে ভিন্নতা নাই। মেবি ওই ভিন্ন রাস্তায় গেছে, জায়গা তো একটাই, জ্ঞান, কর্ম, ভক্তি। এটা রাস্তা হতে ভিন্ন হতে পারে, কিন্তু কর্মের একটা জায়গা একটাই, যে আমরা সংঘর্ষ করি হয়তো, মানে বুদ্ধির অভাব তো ওই জন্য সংঘর্ষ করি। জ্ঞান, কর্ম, ভক্তি যে পথেই যান না কেন, কিন্তু কর্ম করার মধ্যে অহমিকা বোধ যদি থাকে, তাহলে কর্মফল ভোগ করতে হয়। আমি এখানে বসা আছি, আপনি কতবার মারা গেছেন জানেন? আমি কতবার মারা গেছি একজনও পেতে পারবে না। কেউ এখানে যারা বসা আছেন, দিস ইজ দ্য ফার্স্ট বার্থ, দ্য ফার্স্ট ডেথ। এইটা কি প্রথম জন্ম না এর আগে আগে জন্ম ছিল? এর আগে এইটা কি প্রথমবার মরবেন না? এইটাই আমি প্রথম মরবো না, আর এরপর এর আগে মরছিলাম, এর আগে মরছি, এর আগেও জন্মেছি। এই যে এটা কি জন্য হয়? হোয়াই কাম সেভারাল টাইমস, আসার কারণটা কি? যতক্ষণ পর্যন্ত কর্মফল সৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত আমাকে বারবার আসতে হবে। আমি যেই হই না কেন, যত বড় পণ্ডিতে, নো মার্সি, কোনো ক্ষমা নাই। কর্মফল যদি আমার ভোগ করার জন্য আমাকে আসতেই হবে, এনি কাইন্ডস অফ অ্যানিমাল, সেটা আমার হাতি হইতে পারে, ঘোড়া হইতে পারে, বাঘ হইতে পারে, মাছি হইতে পারে, মশা হইতে পারে, আমাকে আসতে হবে, আমাকে পেমেন্ট দিতে হবে। আমাকে কর্মফল মুক্ত না হওয়া পর্যন্ত আমাকে বারবার আসতে হবে, যেই হই না কেন, কোনো প্রকার ক্ষমা নাই। এই জন্য কৃষ্ণ বলেছে অর্জুনকে, শোনো, সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, তোমার কর্তৃত্ব কিছু ওয়ার্ড আমাকে দিয়ে দাও, আর তোমার আর বারবার আসতে হবে না। আর এই যদি তোমার পকেটের মধ্যে রাখো, তোমাকে বারবার আসতে হবে, আমি তোমাকে কোনো প্রকার ঠেকাতে পারবো না, এটা আমার যোগ্যতার বাইরে চলে যাবে। আমি তোমাকে এইটা আমি পারবো না, এই মার্সির আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। এই কর্ম ভোগ করার জন্য মানুষ বারবার আসে। এইরকম এই বডিটা লাভ করার আগে, দেহটা পাওয়ার আগে আমার আগে কি ছিলাম কেউ জানি না। যারা জানে তাদের কি বলে জাতিস্বর, লোকসভা বাবা জানতেন এর আগে কি ছিল। এরকম যারাকে সাধারণ মানুষ পাওয়া যায় না, খুব অত্যন্ত সাধক ছাড়া সাধারণ মানুষের পক্ষে বোধগম্য। আমরা এর আগেও প্রাণী ছিলাম, এটা মনুষ্য জন্ম খুব
ক্লাসিক্যাল। বহু জন্ম সাধনার ফলে ভগবান মনুষ্যজন দান করে। এই জন্য সার্থকতাকে, এই জীবনের সার্থকতা কোথায়? এই বাড়িতে দেখবেন হাঁস আছে, মোরগ আছে, কুকুর আছে, বিড়াল আছে, ইঁদুর আছে, চিকচিকি আছে, বাচ্চা আছে। একজনের পক্ষে ভগবান সাধন বোধন সম্ভব না, একমাত্র মানুষের পক্ষে ভগবান সাধন বোধন সম্ভব, অন্য কোনো প্রাণী দিয়ে এটা সম্ভব না। অনেকগুলি অ্যানিমেল আছে, সো মেনি অ্যানিমেলস, কিন্তু কারোর পক্ষে সাধন বোধন করার জগতে একমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নাই। এরকম ধীরে ধীরে এগিয়ে আসে। 84 লক্ষ জনিভেদ করে মনুষ্য জন্ম লাভ হয়। এর মধ্যে বেশি দিন বাঁচে কোন প্রাণী? তারা ছিলেন এইখানে টাকার বিরোধীর কথা আছে। আর কম দিন বাঁচে কোন প্রাণী? গলের মধ্যে আছে। সবাই ছিলেন, তারা তালাবার জন্য ব্যবস্থা করতেছেন। মশা 22 দিন বাঁচে। এত শর্ট আয়ুর প্রাণী আর নাই। বেশি দিন বাঁচে সে এই খালের মধ্যে খুঁজলে পাবেন, তাই কষ্ট 500 বছর বাঁচে। যে বেশি দিন বাঁচে তাদের চিনেন, এই টাকার বিরোধীর কাছাকাছি গেলে খুঁজে পাবেন। আর বেশি দিন, কম দিন বাঁচে ঘরের মধ্যে, এখনো ঘরে বসে আছে ঘরে। মশা 22 দিন বাঁচে। এরকম ঘুরে ঘুরে মানুষের দেহ লাভ হয়। আপনারা জুলজি পড়ছেন, প্রাণীবিদ্যা, তাহলে দেখবেন সে কতগুলি আছে। ডারউইন সাহেবের যে থিওরি প্রায় কাছাকাছি, হিন্দুরা যা বলছেন তার সাথে ওনারা বেশি বলতে পারেন নাই। ডারউইন সাহেব এভলিউশনারি থিওরিটি প্রায় একই রকম। ডারউইন সাহেবের যে কথাবার্তা হিন্দু ঋষির চাইতে বেশি অ্যাডভান্স, তার সাথে আরো জুনিয়র তার কথাবার্তা। এরকম মনুষ্য দেহ লাভের অনেক আগে অনেকগুলি প্রাণী দেহ থাকে। মনুষ্য দেহ লাভ না করলে এরকম ভগবান লাভ করছেন, মনুষ্য দেহ লাভ ছাড়া কে কারা কারা করছেন তাদের চেনেন আপনারা, অনেকের ঘরে আপনাদের ছবি আছে। মনুষ্য দেহ লাভ ছাড়াও ভিন্ন দেহ লাভ করার পর ভগবানের কৃপা করুণা থেকে বঞ্চিত হন। এরকম কে? গরুর পাখি, আর হনুমান, আর কে? পুতনা। পুতনার কথাটা সুন্দর কথা। পুতনা বলছে যোগ্যতার দৃষ্টিকোণ থেকে আমি তো অসুর, রাক্ষস, কিন্তু যোগ্যতা আমার সাথে টিকবে না। আমার সাথে যশোদাও টিকবে না, দেবকীও টিকবে না, একটাও না। দেবকীর খুব পেইনফুল লাইফ, ওর ছেলেগুলি আচার দিয়ে বাঁচত ভাই, ওর খুব দুঃখ তো। আর একটা যশোদা, ওর খাবার দুধ চুরি করে খায়, ওর তো অপমান, লজ্জায় মরতে হয়। আর দেবকী তো দুঃখে ভরা। তো ওরা কি আমি যা দেবরে পেয়েছি ওরা কাছে পাইছে? কোন যোগ্যতা আমার কাছে আসতে চায়? কৃষ্ণ করলে নিয়ে আমি মারা গেছে, ওরা মারা গেছে। যোগ্যতা কি আমার বেশি না ওদের বেশি? যোগ্যতা কি আমার বেশি না ওরা বেশি? ওরা টেকবে আমার কাছে? এইখানে কৃষ্ণ বেদব্যাসের কলমের ব্যাখ্যা দেখাই দিচ্ছে। ব্যাখ্যাটা মহানম্বর তিনি মহারাজের। পুজোর বলছে কি যোগ্যতা আমার? কংস বলছে কৃষ্ণকে মারতে হবে, তাতে লাভ হয়েছে আমার, কংসের হয় না। সারা দিন ভর চিন্তা করছি কৃষ্ণের মূর্তি কেনা, কোথায় ধরবো, কখন মারবো, লাভ হয়ে গেছে আমার। সারা দিন ভর চিন্তা করছি কৃষ্ণ ধর্ম কোথায়, মারবো কোথায়। সারা দিন ভর আমার ব্রেইনের মধ্যে কৃষ্ণের মূর্তি কান্না ছিল, সারা জীবন ভর, লাভটা আমার হয়েছে। আর একটা কাজ করছি, সেটা আরো একটু অ্যাডভান্স হয়েছে। কৃষ্ণকে মারার জন্য ওর বাড়িতে গেছি, স্থলে বিষ খাই নিয়ে গেছি। কৃষ্ণ যে মরবে না তা আমি জানি, যা আমি ভালো করে বুঝি। আমি যে বলবো তাও বুঝি। আমি গেছি কেন? কৃষ্ণকে একটু দেখবো, কুলের মধ্যে নেবো, এইটাই আমার লাভ, এই জন্যই গেছি। আমার স্থলে কৃষ্ণ মুখ দিচ্ছে, এক চোষণী দিচ্ছে, ছিটকে পড়ে মরে গেছে। আমি চাইছিলাম এইটাই। আমি যে মরে গেছি লাভটা হয়েছে এখানে। মৃত্যুকালীন সময় কৃষ্ণকে বলছে শোনো, তাড়াতাড়ি মারবে না, তারপর একটু তোমার বদন পান্না তাকিয়ে থাকবো, মানে নয়ন থেকে জল ধরবে, তোমার চরণে ধরতে হবে, তখন আমার ভাইয়ের আগে তোমাকে মারবে না। কি সুন্দর কথা বলছেন। আমি শুধু তাকিয়ে থাকবো, প্রাণ ভরে তোমাকে দেখবো, তোমার চোখ দিয়ে জল ধরবে, আমার চোখ দিয়ে জল দিয়ে তোমার চরণে পড়বে, চরণ করে ধরতে হবে, পরিষ্কার হবে, তখন তোমাকে মেরে দিও, এর আগে কিন্তু তোমাকে বেরো না। কি সুন্দর কথা বলতে। আপনারা আমাকে আর পুতনা বলবেন না, পুতনা হলেও পবিত্র না। কৃষ্ণকে ভগবানকে কোলে নিয়ে মারা গেছে, আমি কি এখন অপবিত্র? যদি পুতনা বলেন তাহলে ভুল রক্ষা করবেন। আমি মারা গেছি কৃষ্ণ বক্ষের মধ্যে, কোলের মধ্যে ছিল। এরকম ভাগ্য আছে? দেবকের হয় না, যশোদার হয় না, বসুদেবের হয় না,
নন্দরাজন যা হচ্ছে আমার, আপনারা মানুষের দেহ লাভ করছেন, ভজনযোগ্য দেহ আছে আপনাদের, আমি অসুরের দেহ নিয়ে যদি ভগবান পেতে পারি, আপনারা কেন ভগবান পাবেন? আমার চেয়ে বড় সাক্ষী পৃথিবীতে আর কে আছে? আমার সাথে বড় সাক্ষী পৃথিবীতে আর কে আছে? যদি আপনারা মনুষ্য দেহ লাভ করে ভগবান পাবেন না, আপনারা নিজেরাই ডিসকোয়ালিফাইড। ভগবান তো আমার মতো অসুর যদি লক্ষ লক্ষ শিশু হত্যা করছেন কংসরাতে, তো মানে কি ক্লিয়ার হয়? আমার চেয়ে বড় ক্লিয়ার পৃথিবীটা নাই। তারপরে ভগবানকে কোলে নিয়ে মারা গেছে। ভগবানকে অ্যাপিল করছি যে আমার প্রাণ ভরে আমি তোমাকে দেখবো, যতক্ষণ পরে আমি তোমাকে দেখবো, চোখ দিয়ে জল ধরবে, তখন তুমি মারবো, আর তোমাকে মারবে না। কি সুন্দর কথা বলছি, ভাবনাটি কত গভীর। এই যে কৃষ্ণ ভগবান বলছেন, অতি দুরাচারও যদি আমার চরণে স্মরণ নেয়, আমি তাকে ফেলে দিই, আমার চরণে আস্থা। এই প্রচারতে বড় সাক্ষী। ভাগবত এই ব্যাখ্যাটা আমার গুরু মহারাজের এই যে ভাবনা অত্যন্ত সুন্দর দেখানো হয়েছে। এই কথা কৃষ্ণকে অর্জুনকে বলতে, অর্জুন শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তো সমস্ত কিছু ত্যাগ করে জাগতিক সুখ থেকে একটু বিরত থেকে আমার সঙ্গে যুক্ত হও, মৃত্যুকালে তোমাকে খুঁজতে পারবে না, আমাকে আমিই খুঁজবো তোমাকে। আরো বলছে, যদি তোমার এই জীবনে আমার সঙ্গে দেখা নাও হতে পারে, তার ভয়ের কোনো কারণ নাই। তুমি কি হবে? লাভটা কি তোমার? সুচিনাং শ্রীমতাঙ্গরি যোগভ্রষ্ট বিজয়াতে, সাধারণ ফল ব্যর্থ দেবার পরবর্তী তোমার সেখান থেকে শুরু হবে। আপনার নাম শুন, অমর্ত্য সেনের নাম শুনছেন? আমি তার পাশে কথা বলার সুযোগ পেয়েছি অনেকবার। তার ঠাকুরদার নাম সারদা প্রসাদ সেন, ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিল। তার বাবা ইউনিভার্সিটি টিচার ছিল। তাতে মায়ের বাবার নাম শুনছেন, সংস্কৃত ডিপার্টমেন্টের চেয়ারম্যান শান্তিনিকেতনে কীর্তিমোহন সেন। আর যে মামা তার মানে সত্যেন সেন, সত্যেন সেন তারা গান তারা জানবেন সত্যেন সেনের নাম। উদিত শিল্পী সেই নাম শুনছে, উদিতি, এই উদিতি ফাউন্ডার হয়েছে সত্যেন সেনের বড় মামা। এই ফ্যামিলির সাথে রবীন্দ্রনাথের ফ্যামিলির ভালো সম্পর্ক। খুব ছোট একটা না ভালো নিয়ে গেছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের কোলের মধ্যে দিচ্ছে, এরকম করে নাচাইতেছে, দেখতেছে, মুখের দিকে তাকাই বলছে যে নোবেল প্রাইজ আমি একটি পেয়েছি, তুমি আর একটি পাবে, তুমি এই জগতের লোক না, অমৃত জগতের লোক, ইউ কাম ফ্রম হেভেন। এই অমর্ত্য যেটা রবীন্দ্রনাথের দেয়া নাম, এই নামটা রবীন্দ্রনাথ নিজেই রাখছে। এই কথা কৃষ্ণ অর্জুনকে বলছে, সুচিরাং শ্রীমতাঙ্গি যোগভ্রষ্ট বিজয়াতে, সাধনার ফল ব্যর্থ দেবে না, তুমি একদিন এই সাধনার ফল আবার খুঁজে পাবে। তুমি কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন কৃষ্ণ ভগবান। আপনি যাই কিছু করেন, এক ইঞ্চি এগিয়ে থাকেন, এটাই আপনার জন্য লাভ। এই মানুষের জন্য বারবার হবে এরকম সম্ভাবনা নাই আমাদের জন্য, কিন্তু এই জীবনে যতক্ষণ এগিয়ে থাকা যাবে ততক্ষণ পরবর্তী জীবনে সুখকর হবে। বৃত্ত বই বড় কথা না, সাধনাটা যে এগিয়ে দেখো কঠিন। রঘুনাথের যে ভাবনা, সেই ভাবনা একদিনে হয় না, বুঝছো? 1913 সাল নোবেল প্রাইজ পেয়েছে। আজকে কত সাল? 2024 সাল। তাহলে যদি 1913 সাল হয়, তাহলে এত কত বছর, কয়েক বছর হচ্ছে না, 104-5 বছর। এই রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার পর গানটা লিখছে এত সুন্দর, এর সাথে আর বৈষ্ণব হওয়া যায় না। আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলো আলোচনা, সকল অহংকার ডুবো আমার চোখের জলে। আবার কি লিখছেন? এই মনিহার আমায় নাই সাথে। আমরা যারা বৈষ্ণব কলায় মালা দিয়েছি, তুলসী পাতা তুলসী মালা দিয়েছি, এ বিষয়ে গর্ব করে বিয়ে যায় বৈষ্ণব। রবীন্দ্রের কাছে ঠিক একজন আমাদের অহংকার আছে, সাদা কাপড় পড়ছে, আঙিনায় থাকেই নিরামিষ খাই, কত কিছু হয়ে গেছে। রবীন্দ্রের কাছে টেক ইন্টারভিউ দিতে একজন টেকে না, কিন্তু অহংকার আছে আমাদের, অহংকারে ভরা। এখন এই পর্যন্ত অহংকার, রবীন্দ্রনাথের কাছে টেকা যায়। আমার জন্মরেখা তখন পাচ্ছে 1 লাখ টাকা, এখন হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। তখন এখন $1 ইকুয়াল ভ্যালু 130 টাকা। আমেরিকান 1 টাকা, আমাদের 130 টাকা। তখনকার যদি হয় 1 লাখ টাকা, এখনকার কত টাকা হবে? এখনকার কত টাকা? এই পাওয়ার পর দেখছে এই মনি আর আমায় নাই সাথে। আমরা আছি কোথায়? অহমিকা বোধে ভরা আছে। আমাদের জ্ঞানের পরিধি কম, তো এই জন্য অহংকার বোধ বেশি। এই একটা লাইনের কথা শেষ করছে মহাপ্রভু। কি বলছেন? কি জানা তুমি শুনিছ না, তরুণ সহিষ্ণু না। এত কথা বলছে, তরুণ কথা বলো, তরুণ মানে গাছ, তাই না? এই তরুণকে খুঁজে বের করেন কেন? চিনা তুমি শুনিছ না, তরুণ সহিষ্ণু না, এই কথা কেন বললেন? আপনারা সবাই লেখাপড়া জানেন, সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা মাপতে গেলে কি করতে হয়? 2100 টন কয়লা যদি একসঙ্গে পোড়ানো হয়, তাহলে সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা তার
ফিজিক্স পড়ছেন তাহলে বুঝবেন, থার্মাল পাওয়ার বলে ইংরেজিতে। 1 ঘন্টার সূর্যের তাপমাত্রার জন্য 2100 টন কয়লা 100কে পড়াইতে হবে, তাহলে যে টেম্পারেচার হবে ওইটা সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা। সারা পৃথিবী শুদ্ধ গরম হয়ে যায়, একটা জিনিস গরম হয় না, এইখানে আছে, আপনারা সবাই চেনেন, সবাই দেখতেছেন, গাছের পাতা গরম হয় না। এত সূর্যের তাপমাত্রা, 1 ঘন্টার তাপমাত্রা সারা বিশ্ব গলে যায়, হিমালয় পর্বতে বরফ বরফ গলে, সমুদ্রের জল গলে যায়, কিন্তু গাছের পাতা গরম হয় না। কৃষ্ণ ভগবান মহাপ্রভু বলছেন, যদি তোমার জীবনে ভগবান লাভের জন্য যদি অগ্রণী হতে চাও, ওই সহনশীলতাকে গ্রহণ করো। ওইটা যদি তোমার না থাকে, এই জীবনে আমার কাছে আলাদা কোনো সুযোগ তোমাকে দেওয়া হয় না। একটা ওয়ার্ড পাঠাচ্ছি, তরলিব সহিষ্ণু না, অমানিনী মান্যদনা কীর্তনী সদাহরি। অমানিনী মান্যদনা, আপনারা নাম শুনছেন, লক্ষ্মীরার নাম শুনছেন, মহিলা মোস্ট বিউটিফুল লেডি, সাংঘাতিক সুন্দরী। 1 লক্ষ হীরার টুকরো একত্র যদি করা হয়, তাহলে যে উজ্জ্বল ব্রাইটনেস হয় করলে মহিলার শরীরের রং, তাহলে বুঝতেই পারেন মহিলা কেমন। এই লোকটি এই মহিলাকে যে অমানি না, যাকে মান সম্মান হানি করার জন্য আসছে, তাকে টাকা দিয়ে পাঠাইছে অন পেমেন্ট, তাকে মহাপ্রভু বলছে, হরিদাস বলছে তোমার কোনো ভয় নাই। এই লোকটাকে হরিদাস ঠাকুরের নাম শুনছেন, মহাপ্রভুর আগামী দুলপুরি বেতন 530 বছর হবে। আর যদি 32 বছর যোগ করেন তাহলে কত হয়? 65। মহাপ্রভুর 32 বছর বয়সে বড় হরিদাস ঠাকুর, 32 বছর বয়সে বড়, আর 52 বছর বয়সে বড়, এই দুজন সিনিয়র। এই হরিদাস ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম না। সংস্কৃত, ফার্সি, উর্দু 3টা ভাষা পণ্ডিত চলছে, 3টা ভাষায়। তার নামে জায়গাটা দেখছেন হরিজুর বর্ডার, ওইখানে জন্মস্থান। তারপর তার জীবনে দুঃখের ঘটনা আছে, ছোটবেলা বাবা মারা গেছে তার, মায়ের নাম উজ্জ্বলা, বাবার নাম মনোহর। পালিত হয়েছে ভিন্ন পরিবেশে, ঢাকার পালিত হয়েছে হবিবুল্লাহ, ভিন্ন আগে পালিত হয়েছে। এই হরিদাস ঠাকুরকে সম্মান হানি করার জন্য যে আসছে মহিলা, তার নাম লক্ষ্মীরা, সে পাঠিয়েছে তাকে, তার নাম রামচন্দ্র খান। আপনারা যদি চেকপোস্টে গেছেন, বেনাপুর পার হবার পর জায়গা চাঁদপাড়া, গোবরডাঙ্গা, এই এলাকার জমিদার ছিল এই লোকটা তাকে সম্মান হানি করার জন্য পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? সম্মান, সাধুর সঙ্গে তার ঝগড়াটা কি, সবাই সম্মান করে সাধুকে, ওই জমিদারকে প্রণাম করে না, হি ওয়ান অফ দ্য ড্রাঙ্কার, তার যে অভ্যাসের জন্য লোকে অসম্মান করে দেয় না, তো সাধুকে সবাই প্রণাম করবার যায়। এখানে তার মেধা, আমি জমিদারের বাচ্চা, আমার একটা সালাম দেয়, নমস্কার দেয়, সাধুর কাছে যায়, তারা ওখান থেকে তারা তো কোনো সুযোগ পাইতেছে না। মহিলা পাঠালে একটা এই মেসেজ থ্রো হয়ে যাবে, তাকে তার মহিলাটা এসে বসে আছে, হইতে 3 লক্ষবার নাম জপন না করে আমি অন্ন গ্রহণ করিনি, কথা বলি না, তুমি বসে থাকো, আমার ব্রত শেষ হবে, আমি তোমার সাথে কথা বলবো। মেয়েটি তো অর্ডিনারি মেয়ে, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে, ঘুমে আসছে, বেডের ঘুমেই পড়ে ক্ষুধায়। হরিদাস বসো তুমি, বলছে বাবা আমার বসার সামর্থ্য নাই, আমি ক্লান্ত, ক্ষুধার্ত, ঘুমে আক্রান্ত। বলছে আমি বলি যে তুমি যাও গিয়া। বলছে বাবা আমি যে আপনাকে অপমান করার জন্য আসলাম পয়সার বিনিময়ে, আমার কি হবে? কিচ্ছু হবে না, যাও। তোমার আগে মেয়ের আসা ছিল, নাম কি জানো তুমি? নাম লক্ষ্মী, আসে নাই, আর তোমার নাম লক্ষ্মীরা, তাই না? তুমি যে কারণে আসছো তা আমি বুঝি, তুমি একটুকু ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। যে বাবা আমার এই জন্মে তো শেষ, পরজন্মে কি হবে? কিচ্ছু হবে না, এখন যাও, নদী থেকে স্নান করে চলে এসো, আমি হরিজমের মালা তুলে দেবো, তুই জব করে প্রতিটি সমস্ত কর্মফল আমিই ভোগ করবো। এই জন্য বলছে যে অমানি না, এই মহিলাকে মান সম্মান দেওয়ার প্রয়োজন ছিল না, তাকে সম্মান দিতে, তোমার সমস্ত কর্মফল আমি ভোগ করবো। এই কথাগুলি বলছেন মহাপ্রভু, একটা ব্যর্থ কথা না, সমস্ত কথা প্রুভ করেছেন, লোক দিয়ে দিয়ে দেখাই রেখেছে এইটার এইরকম সিস্টেম। কি সুন্দর শিক্ষা দিচ্ছেন। আপনারা একটা শব্দ শুনলেন, আধুনিক যুগে শুনছেন না, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি শুনছেন না? এটা তৈরি করছে কারা? রেকর্ডটা তৈরি করে, এটা মেজারমেন্ট সার্ভে রিপোর্টটা তৈরি করছে কারা?
বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যা পৃথিবীর সবচেয়ে পুরনো সংবাদ সংস্থা, তারা খুঁজে বের করছেন শ্রেষ্ঠ বাঙালিকে। প্রথম নামটা লর্ড চৈতন্যের নাম। যারা করছেন তারা তো মদ খাওয়া, শুকরের মাংস খাওয়া, তারা গলায় মালা দেওয়া লোক, তাদের যোগ্যতাটা কার বেশি? যারা খুঁজে বের করছেন, রিপোর্টও তৈরি করছেন, তারা কি গলায় মালা দেওয়া, তারা কি টিকিওয়ালা? ওরা তো মদ খায়, শুকরের মাংস। তারা দেখছেন, তারপরে হোল ওয়ার্ল্ড খোঁজ করছেন, তারপরে দেখছেন হুইজ দ্য ফার্স্ট চিফ, হুইজ দ্য লেস বাঙালি, হুইজ দ্য ইম্পর্টেন্ট বাঙালি, বাঙালির মধ্যে শ্রেষ্ঠ স্থান। এই কথাটা আর এক জায়গায় বলছেন সত্যনাথ কবিতা, বাঙালির হিয়া অমিয়মতি নিমেই ধরে দেখায়। আমরা মহাপুরুষকে মনে করেন খালি বৈষ্ণব, আর বৈষ্ণব বাবা বহু যোগ্যতা আছে, খালি বৈষ্ণব না, সারা বিশ্বের শ্রেষ্ঠ স্থানীয় বাঙালি শ্রীমান মহাপুরু। আমরা মনে করি খালি বৈষ্ণব, এই বৈষ্ণব তাকে সেক্টরিয়ান বলা হয়, তার সীমাবদ্ধ হয়ে যায়, তার সীমাবদ্ধ হয়ে যায়, তার স্থিতিকাল একটা বেল্টের মধ্যে আসে। এত বড় মহাপ্রভু, তাকে বৈষ্ণব তান্ত্রিক দিয়ে বাবা ঠিক হবে, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্যতম। পৃথিবীতে 2টা লোক কোনো বই লেখা নাই, অথচ সারা বিশ্বে তাকে তার লেখা, তার কথা পড়ে। কোন লোক বই লেখা নেয়? সক্রেটিস, তার লেখা কোনো বই নেই। বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, যে শ্রীকৃষ্ণের জন্মলেও 2000 বছর আগে জন্মেছে, অথচ লেখা একটা অক্ষরও নাই এই পৃথিবীতে, তার লেখা একটা অক্ষর নাই, বই তো দূরের কথা, একটা সেন্টেন্সও নাই লোকটার। আর একটা লোক মহাপ্রভু, তার লেখা কোনো বই আছে? সারা বিশ্বে তাকে চেনে, অথচ এই লোকের মহাপ্রভুর লেখা কোনো বই নেই। অদ্ভুত লোক। কি আছে? 8টা কথা বলে দিয়ে গেছে, 8টা কথা বলে সমস্ত কথা শেষ। প্রথম কথা থেকে দর্পণ মার্জনা ভৌমাগ্নি রিবাপনম শ্রেয়া কৈরিবা চন্দ্রিকে বিচারণা বিধিবাবত জীবনম আনন্দ বোধিবর্ধনা। দর্পণ মার্জনা, আমি যত বড় পেতাল পারি, যত পণ্ডিতগিরি করি, কোনো কাজে লাগবে না, মাইনাস, যদি এইখানে কিছু না থাকে। না, এই সমস্ত পাণ্ডিত্য দিয়ে কিছু যায় আসবে, ভগবানের কাছে কোনো প্রয়োজন নেই, হয়তো নো নিড, যদি এইখানে কিছু না থাকে। এই যে দর্পণ মার্জনা, ফার্স্ট ফ্রেশ অ্যান্ড ফেয়ার, আগে ভিতর থেকে পবিত্র হোক, ভদ্র হোক, তারপর আমাকে আসার চেষ্টা করে, পেতাল বাইরে না, থামো। আপনার আমার ভিতরে এই জাগ্রত হবে কি না বলবেন কেমন? ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি আছে, আকাশ পরিষ্কার থাকে, ক্লিন থাকলে বুঝবেন। 3টা গামলা জল ভরবেন, একটা অ্যালুমিনিয়াম গামলা, তার পেতলের গামলা, মাটির গামলা, দুপুরের দিকে তাকায় যাবে সূর্যের দিকে। 3টা গামলার মধ্যে 2টা গামলার মধ্যে সূর্যের ছবি দেখা যায়, একটা গামলা দেখা যায়। গামলা আপনার, জলও আপনার, উঠানো আপনার। 3টা গামলার মধ্যে জল পড়ছে, 2টা গামলার মধ্যে ছবি দেখা যায় না সূর্যের, একটা গামলার মধ্যে দেখা যায়। কোন গামলাটা? পেতলের গামলা। ধাতব পাত্র ছাড়া সূর্যের ছবি প্রতিবিম্বিত হয় না। যদি এইখানে আমার কিছু না থাকে, হরে কৃষ্ণ চিৎকার দিলে শূন্য ভালো হবে। এই আগে এই জায়গাটা ঠিক করুন, এইখানে যদি কিছু না থাকে, সারাদিন হরে কৃষ্ণ চিৎকার দিলাম, আগে ফ্রেশ অ্যান্ড ফেয়ার হইতো, ইটারনালি ভিতর থেকে আসতে হবে। এক রানীশের কাছে মহাপ্রভু প্রমার্জন বহু মহাদাকে নির্বাপনম। এই পৃথিবীতে শাসন শুরু করিল, দুঃখ নাই এমন কোন লোক আছে? এমন কোন লোক আছে দুঃখ নাই? সবাই আছে। এই দুঃখটাকে তৈরি করছে কে? এটাকে কুরিয়ার সার্ভিস আপনার বাড়িতে পাঠাই দিচ্ছে, তাহলে ঢুকলো কিভাবে? আপনার জন্মের বয়স কত হইতে পারেন, বিয়ে করছেন দুঃখ কবে আসতে পারে যেটা করতে পারেন, এখন ডেট আসতে পারে। You know everything, but you quite in dark about the painful life. কোন দিন দুঃখ শুরু হয়েছে? দুঃখ শুরু হওয়ার কারণটা কি? এটা খুঁজে বের করতে হবে এই গীতার শাস্ত্রে। অতীত জন্মের কর্মফল যে আমার কি পরিমাণ ছিল তা আমার জানা নেই, কিন্তু কর্মফল আমাকে ক্ষমা করে নাই, আমাকে ভোগ করার জন্য দুঃখ, আমাকে পেইন আমাকে পেতেই হবে। এটি থেকে বেরিয়ে আসা একমাত্র ভগবত করুণাতেই সম্ভব হতে পারে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই, একটু কথাই। এই যেখানে যে কথাটা আছে, কথার বাস্তবতা দেখা হয়েছে গীতার মধ্যে, কথাটা আছে। কৃষ্ণ ভগবান বলছেন যে অর্জুন শোনো, মৃত্যুকালে যদি তোমার অভ্যাস করা থাকে আমার সঙ্গে সম্পর্ক, তাহলে তোমাকে খোঁজার সম্ভাবনা তুমি খুঁজে পাবে, এবং ফিটনেস তোমার নাই, থাকবেও না। সম্পর্ক বোধ থাকে তাহলে তোমাকে খুঁজতে হবে না, আমাকে আমিই খুঁজবো তোমাকে। কিরকম খুঁজবে? আবার 34 বৈশাখ মাসে দেখেন গাছের মধ্যে ডিম পারে, এরকম পারে, ডিমগুলি তাপ দেয়,
পাখিতে, তাই না? ডিমের টেম্পারেচার তাপে ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয়। এখন এই এই সিজনে ডিম পারে কচ্ছপে, এরকম করে পারে মাটি দিয়ে ঢাকে, দেখছেন? কচ্ছপ চলে যায় বহু দূরে, খালের নদীতে পুকুরে, তার ডিম থাকলে এক জায়গায়, কচ্ছপ গুলো আর এক জায়গায়, এই ডিম থেকে কি করে ফুটে বাচ্চা বেরোবে? ইনসিকিউরড, নিরাপত্তা নাই। আর পাখিটা নিরাপত্তা আছে, বুকের মধ্যে আছে। এটা তো রাস্তার পাশে পাশে, আর কোথায় গেছে কচ্ছপ, তার খোঁজ খবর আছে? এই ডিম থেকে কি করে ফুটে বাচ্চা বেরোবে? মা কচ্ছপটা চলে গেছে বহু দূরে, বহু কালে, চুপ করে চোখ বন্ধ করে ধ্যান করে প্রতিদিন ওই ডিমের সাথে, সেখান থেকে ডিম থেকে ফুটে বাচ্চা বেরিয়ে মা কচ্ছপকে খুঁজে বের করে বাচ্চাটা। ভগবান বলছে প্রতিদিন একটু করে চোখ বন্ধ করে আমার সঙ্গে সম্পর্ক গড়ে চলো, মৃত্যু করে খুঁজতে পারো তোমাকে, আমি খুঁজবো তোমাকে কোথায় আছো। এই প্র্যাকটিস এভরিডে। আমাদের সুযোগ, আমার অসুবিধাকে হিন্দুরা খুব ফার্স্ট এই ব্যাপারে।